নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 5তলা ভবনের ওপর হেলে পড়েছে একটি 7তলা ভবন। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা এলাকার লোকজন। এদিকে প্রশাসনের একাধিক সংস্থা ভবনটি দেখে গেলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি। বুলবুল আহমেদ সোহেলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিল আবাসিক এলাকার বিশ্বাস মঞ্জিল নামে 7তলা ভবনটি হেলে পড়েছে চৌধুরী ভিলা নামে 5তলা আরেকটি ভবনের ওপর। এরই মধ্যে বিশ্বাস মঞ্জিলের কয়েকজন ভাড়াটিয়া চলে গেছেন। হেলে পড়া ভবন দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকাবাসী। বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন তারাও। বিল্ডিংটা ছিল দোতলা ছিল, এখন আস্তে আস্তে করে 7তলা করে ফেলছে। কারণ এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ আছে, যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে যে কোনো মানুষের উপরে। বিল্ডিং আমরা হেলে পড়ছে, আমাদের নিরাপত্তার একটা ভয় আছে না, ওই ভয়ের কারণে আমরা গেছি। অনেক আতঙ্ক আছে, এটা যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনার জন্য কে দায়ী নিব? চৌধুরী ভিলার মালিক জানান, বিশ্বাস মঞ্জিল হেরে পড়ে তার ভবনের 5ম তলা ফেটে গেছে। বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি চান তিনিও। 4র্থ তলা এবং 5ম তলা ফাইটে গেছে গা। ফাইটে যাওয়ার পরে আমার ভাড়াটিয়া চলে যেতেছে গা। দ্বিতীয়ত আমি আমার যে রিক্সা আছি, আমার রিক্স থেকে আমি মুক্তি চাই। যুক্তরাষ্ট্র প্রবাসী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মহিউদ্দিন বিশ্বাসের এই বাড়ির কেয়ারটেকার লিটন মিয়া। তিনি জানান, ফায়ার সার্ভিসের লোকজন এসে হেলে পড়া ভবন দেখে গেলেও কোনো নির্দেশনা দেননি। আমরা সবাইকে জানাই দিয়েছি নেমে যাওয়ার জন্য, যেহেতু সবাই বলছে ঝুঁকিপূর্ণ। সমাজ কল্যাণ অফিস থেকেও জানাইছে ঝুঁকিপূর্ণ বা ভাড়াটিয়াদের থাকতে নিষেধ করছে। ফায়ার ব্রিগেডের মহোদয়রা আসছিলেন এবং রাজুক থেকে কিছু লোক আসছে, তারা পরিদর্শন করে দেখে গেছে। তারা এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত আমাদেরকে দেয়নি আসলে আমরা বিল্ডিংটা এই অবস্থায় কি করতে পারি বা কি করব। দুর্ঘটনার শঙ্কা স্বীকার করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি মানুষ বসবাস করে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা আছে। 2টি ভবনই ঝুঁকিপূর্ণ। স্থানীয় জেলা প্রশাসক মহোদয়কে জানাবো, রাজুক সিটি কর্পোরেশন সবাইকে অবগত করার চেষ্টা করব। তবে গড়িমসি না করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে ভবন দুটি দুর্ঘটনা মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শাকিলা শম্পা, 71।